ডক্টর ইউনূসের কথা বলতে বাংলাদেশে বাঙালি বিষয় যে যেটা আসারে সাগর পুলি দিলে বেকুন যাই মই যাবে আয় তো থাকিম দে রে দারগুর শক্তিও নাই আর সুজগুর শক্তি আর আপন নাই। অন্তর্বর্তীকালীন সরকারের মন গড়া সিদ্ধান্তে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলেদের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। বর্তমান সময়ে দাঁড়িয়ে একজন জেলের এমন দাবি বর্তমান সরকার কিভাবে মেটাবে তা অবশ্যই ভাবা দরকার। বছরের প্রতি এপ্রিল মাস থেকে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার নতুন সময় নির্ধারণ করেছিল ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, যার দরুন তখন দারুণ ক্ষতির মুখে পড়ে জেলেরা। তবে তারা নতুন নির্বাচিত সরকারের কাছে সময় পরিবর্তনের দাবি তোলেন। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা তাই এক মাস আগে মানে বন্ধ দিয়ে, অর্থাৎ বলে কি ইন্ডিয়ার সাথে সাথে দিয়ে ইন্ডিয়া বৈশাখ মাসে ঋতু খরাব, এ সরকারে বৈশাখ মাসে বন্ধ দিয়ে আর তো জেঠ আসারে সাগর খরাব। জানা গেছে গত বছরের মতো এবারও 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত টানা 58 দিনের জন্য বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তৎকালীন অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে ভুল সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আরো বেশি ক্ষতিগ্রস্ত হইবে আর সরকার হন আয়ের সিঙ্গেল বইটা বেগুনের আর দিতে না 20,000 আরো চলাফেরা করতেছে। তবে এবার এই নিষেধাজ্ঞা 1 মাস এগিয়ে আনা হয়েছে, যেখানে আগের সময়সীমা ছিল 20 মে থেকে 23 জুলাই। মৎস্যজীবীদের দাবি নিষেধাজ্ঞা শেষ হতেই শুরু হবে বর্ষা মৌসুম। তখন সাগর উত্তাল থাকায় এমনিতেই মাছ ধরতে যাওয়া সম্ভব হয় না, ফলে বাস্তবে তাদের কর্মহীন সময় আরও বেড়ে যাচ্ছে। জীবাণু কি যেটা বন্ধ দিত, আষাঢ় মাসে বন্ধ দিত, বন্ধ হইবা জনগণ বাঁচিবলা দিত, মা বোনের প্রতি তাই এবারে বান বইয়ার বাতাস দরজা যাইলে মরিব দিয়ে আনালা চাই কি দিন বন্ধ দিন। 1 মাস আগে আনাতে 1 মাস পরে যে বুট সাগরে যায় তখন কিন্তু সাগরে ওয়েদার খারাপ, জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে, তখন ওই জেলেদের জীবন জীবিকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে সরকারের দাবি পাশের দেশ ভারতের সঙ্গে সময় মিলিয়ে নিষেধাজ্ঞা কার্যকর করতেই এই পরিবর্তন, যাতে ভারতীয় ট্রলার বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করতে না পারে। তবে কক্সবাজারের জেলেরা বলছেন বাস্তবতা বিবেচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে কিছু ট্রলার মালিক ক্ষতিকর ট্রলিং জাল ব্যবহার করে সাগরের ছোট বড় সব ধরনের মাছ নিধন করছে, যা মাছের প্রজননের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন এসব জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শুধুমাত্র ভাসমান জাল ব্যবহারের পাশাপাশি নিষেধাজ্ঞার সময়সীমাও নতুন করে নির্ধারণ করা জরুরি। ইন্ডাস্ট্রিয়াল ট্রলিংয়ের টার্গেট ফিশিং যাকে বলে, সেটার কারণেও মাছের উৎপাদন কমে গেছে। এই যে আমরা জলদস্যুদের উৎপাত এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রলিংয়ের যে অত্যাচার, সেগুলো থেকে আমাদের ক্ষুদ্র জেলেদেরকে আপনারা কিভাবে সরকার রক্ষা করবেন, এবং এই বন্ধটার ব্যাপারেও আমাদের অভিযোগ রয়েছে। আমাদের যে 58 দিনের বন্ধটা সেটা 1 মাস আগে করা হয়েছে, যার কারণে আমরা এই বর্ষার মৌসুম যখন আরম্ভ হবে তখনই আমাদের বন্ধটা আসলে খুলে যাবে। তো আমরা এই 58 দিন বর্ষার মৌসুম 2 মাস 4 মাস আমাদের বন্ধ, আসলে আমাদের জেলে পরিবারের খুব ক্ষতি হয়ে যাচ্ছে। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি 58 দিনের এই সিদ্ধান্তে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে। এই সময়টা নির্ধারণের ক্ষেত্রে সরকার এর সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান রয়েছে যারা এই কার্যক্রমে আহরণকারী বা অন্যান্য যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে কিন্তু এই সময়টা নির্ধারিত হয়। সুতরাং এই সময় নির্ধারণের ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে কোনো অস্পষ্টতা নেই। জেলেদের কল্যাণে সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এমনটাই বিশ্বাস স্থানীয়দের। কক্সবাজার থেকে আরজ ফারুকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।